তারপরে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে বাংলা ফন্ট ডাউনলোড করে সেগুলো ইউজ করতে হয়। তো আপনি বাংলা ফন্টগুলো পিক্সেল ল্যাবের মাধ্যমে ইউজ করে সুন্দর সুন্দর ইউটিউবে থাম্বনেল বানাতে পারবেন। পিক্সেল ল্যাব হলো আমার দেখা সবচেয়ে বেস্ট অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে আমি খুব সুন্দর সুন্দর এবং খুব কম সময়ে ইউটিউব থাম্বনেলগুলো বানাতে পারি। তাহলে আমি আপনাদের দেখাবো কীভাবে এই পিক্সেল ল্যাব ইউজ করে বাংলা ফন্টগুলো ডাউনলোড করে ইউজ করতে হয়। তো আপনাকে জাস্ট প্রথমে করতে হবে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে বাংলা ফন্টগুলো ডাউনলোড করতে হবে। অনেকে আছে বাংলা ফন্টগুলো ডাউনলোড করতে পারেন না। ইংলিশ ফন্টগুলো আপনি অনেক পেয়ে যাবেন, বাংলা ফন্টগুলো এত পাওয়া যায় না। বাংলা ফন্টগুলো অনেক কম, ইংলিশ ফন্টের তুলনায় বাংলা ফন্টগুলো অনেক কম আছে। তাহলে আমি আপনাকে দেখাচ্ছি একটি ভালো ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি খুব সুন্দর সুন্দর বাংলা ফন্টগুলো পেয়ে যাবেন। তো প্রথমে আপনাকে সার্চ করতে হবে বাংলা ফন্ট, অথবা আমি আপনার ভিডিও ডিসক্রিপশনে নিয়ে আপনি ফন্টের লিঙ্কটা দিয়ে দিব। তো প্রথমে ওয়েবসাইটটিতে যাবেন, যেখানে freebanglafont.com। তো এখানে নিচে স্ক্রল করলে আপনি অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। তাহলে আমি সাধারণত এই ফন্টটা ডাউনলোড করে নিই। এখানে অনেকগুলো ফন্ট আছে। তো আপনি এখানে গিয়ে এখানে দেখবেন যে বাংলা ফন্টগুলো কীরকম, তারপর যে ফন্টগুলো বানিয়েছে তার নাম, ডিসক্রিপশন এবং কত ভার্সন সবগুলো এখানে দেওয়া আছে। তো আর এই ফন্টটা ডাউনলোড করতে হলে এটা জাস্ট একটা ক্যাপচার মতো, এখানে একটা কোড দেওয়া আছে। তো আপনি জাস্ট এখানে ক্যাপচারটা কমপ্লিট করলে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে যেমন 23632 23632 দিয়ে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার সাথে সাথে দেখেন এখানে স্টার্ট ডাউনলোড কমপ্লিট। তো আমি এখানে ব্যাক গিয়ে আমি আরেকটা ফন্ট ডাউনলোড করি। দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে, অনেকগুলো ফন্ট। তো আমি এই ফন্টটি ডাউনলোড করি, প্রতীক যে ফন্টটি বানিয়েছি। তো সেম এখানেও আপনাকে ক্যাপচারটা কমপ্লিট করতে হবে। 8094 সাবমিট ক্লিক করলাম, ফন্টটি ডাউনলোড হয়ে গেল। এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে সেটিং দিতে হবে ফাইল ম্যানেজারে গিয়ে দেখুন আমাদের ডাউনলোডটা কোথায়, যে ডাউনলোড এখানে দুটি ফাইল ফন্ট ডাউনলোড করেছি, সে দুটোতে আমি মুভ দিয়ে আপনি যে কোনো একটা ফন্ট অথবা যে কোনো একটা ফোল্ডার ক্লিক করে নিতে পারেন। তো আমি যেটা করছি না, আমার ফোল্ডার ক্রিয়েট করা আছে ফন্ট নামে। আমি এখানে ফন্ট নামে এখানে গেলাম, গিয়ে পেস্ট করে দিলাম। দেখেন এখানে দুটি ফন্ট প্রতীক। তো এখানে ক্লিক করে এক্সট্রাক্ট, আরেকটা হলো আমার বাংলা, এখানে ঠিক সেম এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করে নিয়ে দেখেন এখানে আমার অনেকগুলো ফন্ট আমি আগে ডাউনলোড করেছি। তো সেকেন্ড কাজটি করতে হবে, আপনাকে পিক্সেল ল্যাবে যেতে হবে। পিক্সেল ল্যাবে আগে আমার একটি জিনিস লেখা ছিল, তো আমি এটা বাদ দিয়ে এখানে আমার লিখলাম এক্সাম্পল হিসেবে। আমার লিখে আপনি এখানে যাবেন ফন্ট সাইজ, আমি একটু সাইজটা ছোট করে নিই। সাইজ, কালার সবগুলো এখানেই আছে। ফন্ট স্টাইল, তো জাস্ট এখানে ফন্টে গিয়ে মাই ফন্টে যাবেন। মাই ফন্টে গিয়ে ফোল্ডার অপশন আইকনটি ক্লিক করবেন। ফোল্ডার অপশন ক্লিক করার পর আপনি যে ফোল্ডারে আপনার ফন্টগুলো ডাউনলোড করে লিখেছিলাম, যেমন ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পর দেখেন এখানে প্রতীক নামে একটা অপশন এসেছে। তো এখানে জাস্ট গিয়ে অ্যাড টু ডিরেক্টরি এখানে ক্লিক করলে দেখেন যেখানে এসে পড়লো প্রতীক। তো আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলে দেখেন এখানে আপনার সব ফন্টগুলো এক এক করে এসে পড়েছে। আর রিসেন্টলি গেল, এখানে দেখেন আমি যেগুলো ইউজ করেছি এখানে গেলেন, এখানে ইংলিশ ফন্টগুলো আছে। মাই ফন্টে গিয়ে আপনি ডাউনলোড করে যা রেখেছেন সব ফন্টগুলো এখানেই আছে। তো আপনি এখান থেকে খুব সহজেই এই ফন্টগুলো ইউজ করতে পারেন। তো এখানে দেখেন আমি ক্লিক করছি, উপরে ফন্টগুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তো এই ছিল আমার ভিডিও। আপনি অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আশা করি আপনার ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ।